সম্প্রতি ভারতের সাথে গত মে মাসে যে 4 দিনের যুদ্ধ হয়েছিল পাকিস্তানের মধ্যে, এই যুদ্ধে ভারতের 250 জন সৈন্য নিহত হয়েছিল, এমনকি তারও বেশি। তাহলে ভারত কেন এই তথ্য গোপন করেছে? ভারত কেন তাদের ক্ষয়ক্ষতির কথা মিডিয়ার সামনে নিয়ে আসেনি? এটা তাদের উদ্দেশ্য কি? এবং তারা এই যে গোপন করার যে একটা মিশন, এই গোপন করার মাধ্যমে তাদের কোন লাভ হয়? আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ভারতে এই মুহূর্তে বিজেপি যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু সাধারণ জনগণ ফুঁসে উঠেছে। সাধারণ জনগণ তারা মনে করে যে ভারত সম্পূর্ণভাবে এই মুহূর্তে সঠিক ব্যক্তির দ্বারা শাসিত হচ্ছে না, এবং তারা এটাও মনে করে যে ভারতে বিভাজন তৈরি করা হচ্ছে, হিন্দু মুসলিমদের ভিতরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, এবং একজনকে হিন্দু তকমা দিয়ে তাকে মুসলিম থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা করার কারণ কি? অথচ ভারত বছরের পর বছর নয়, শতাব্দীর পর শতাব্দী নয়, হাজার হাজার বছর ধরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে তারা বসবাস করে আসছে। তাহলে কি কারণে এখানে হিন্দু মুসলিম বিভেদ দাঁড় করিয়ে আমরা ভারতকে বিভাজনে ঠেলে দিচ্ছি? এটা নিয়ে কিন্তু ভারতের ভিতরে একটা চরম ক্ষোভ কাজ করছে, এবং তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বেশিরভাগ সাধারণ জনগণ ফুঁসে উঠেছে, ক্ষুব্ধ হয়ে উঠেছে। এবং ইতোমধ্যেই পাকিস্তান পক্ষ থেকে তারা এক বিস্ফোরক মন্তব্য করল যে তাদের হাতে ভারতের 250 জন প্লাস সৈন্য নিহত হয়েছে। শুধু কি তাই, কাশ্মীরের পেহেলগাম ইস্যু ঘিরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে যেটা ভারত নেমেছিল, তাতে তাদের শুধু সৈন্যই নয়, তাদের আরও একের অধিক যুদ্ধ বিমান হারাতে হয়েছিল, ড্রোন হারাতে হয়েছিল, এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, এমনকি তাদের সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র গুদাম, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গুদাম ঘর পর্যন্ত পাকিস্তানের আপনার বুনিয়াদ মার্সুস অভিযানে সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতি হয়। S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়। তারপরও কেন তারা এইগুলো স্বীকার করতে চায় না? সামরিক এবং কূটনৈতিক সূত্র জানায় অভিযানের সময় ভারতের বেশ কিছু কৌশলগত সামরিক ঘাঁটি, এমনকি রাফাল ফাইটার জেটও ধ্বংস করা হয়, এমনকি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাও ঘটেছিল। প্রথমে এসব তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে উচ্চপদস্থ কয়েকজন সামরিক জেনারেল ও কূটনীতিক বিষয়টি স্বীকার করতে বাধ্য হন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে নিহত সেনাদের পরিবারগুলোর উপর চাপ প্রয়োগ করা হয়েছে যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রকাশ না করেন। সরকার চাচ্ছে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে অস্থিরতা এড়াতে এসব তথ্য গোপন রাখতে। ভারত সরকার নিহতদের মধ্যে শতাধিক সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার পরিকল্পনা করলেও তা করা হবে নিভৃতে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই, জনতার দৃষ্টি এড়িয়ে। পাকিস্তানের দাবি এই সামরিক সফলতা তাদের অপারেশন বুনিয়াদ মার্সুসের অংশ। অভিযানে একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস এবং সেনা সদস্য নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়েছে ইতিমধ্যে জোর আলোচনা। সামরিক সংঘাতের পাশাপাশি তথ্য গোপনের কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়েছে ভারত সরকার। আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে মোদী প্রশাসনের উপর, বিশেষ করে গণতান্ত্রিক স্বচ্ছতার প্রশ্নে। এখন বিষয়টা হচ্ছে, ভারতীয় সরকার মনে করে যদি সাধারণ জনগণ তারা জেনে যায় যে আমাদের সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আমাদের দেশীয় সম্পদ রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এবং এই সরকারের কাছে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই, আমরা নিরাপদ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ কিভাবে থাকবে? এটা মনে করে হয়তো সাধারণ জনগণ তারা বিক্ষোভে ফেটে পড়তে পারে, তারা রাস্তায় নেমে আসতে পারে, এবং এই সরকার তার মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই হয়তো সরকার থেকে হয়তো তাকে চলে যেতে হবে, বা সরকার থেকে হয়তো তাকে বিতাড়িত করা হবে। এই ভয় থেকে মূলত জনরোষ থেকে বাঁচার জন্যই, অর্থাৎ জনবিক্ষোভ থেকে বাঁচার জন্যই নরেন্দ্র মোদী ও তার প্রশাসন এই পদ্ধতি বা এই পন্থা অবলম্বন করেছে। তারা চাচ্ছে না যে মিডিয়াতে কোনোভাবেই নিহতদের কোনো স্মৃতি বা নিহতদের কোনো প্রমাণ যেন তারা মিডিয়াতে না তুলতে পারে। এই জন্য তাদের পরিবারের প্রতি বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে যে কোনো ধরনের কোনো পদক্ষেপ বা কোনো ছবিও যেন তারা অন্তত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করে। আর এটার মূল উদ্দেশ্য ওই একটা, যেটা বললাম যে সাধু বাঁচো আগে, অর্থাৎ নিজে বাঁচলে বাপের নাম। এটা মনে রেখেই নরেন্দ্র মোদী মনে করছে যে দেশে যা হয়ে যায় যা, ক্ষমতায় টিকে থাকতে হবে, ক্ষমতা ধরে রাখতে হবে, এবং জনগণকে ভুল বুঝিয়ে হলেও ক্ষমতার মসনদে থাকতে হবে। আর এই উদ্দেশ্যে সফল করার জন্যই মূলত নরেন্দ্র মোদী কোনোভাবেই, এবং তার সরকার এবং তার দল বিজেপি, তারা কোনোভাবেই কিন্তু এত বড় একটা ঘটনা তারা ধামাচাপা দিয়েছে, মিডিয়াতে তারা আসতে দিচ্ছে না। সকলে ভালো থাকুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।